ভোরের আলো ঠিকমতো ফুটতেই আমি পৌঁছে গেলাম কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের জঙ্গলময় সুন্দর জেলা ঝাড়গ্রাম। প্ল্যাটফর্মে মানুষের ভিড়, চায়ের কাপে ধোয়া আর ট্রেনের সিটি সব মিলিয়ে যেন এক অন্যরকম ভ্রমণের শুরু। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম জঙ্গলের রাজ্যের দিকে। ট্রেন জানালার বাইরের একের পর এক বদলে যেতে লাগলো দৃশ্যপট। শহরের কংক্রিটের জায়গায় দেখা গেল সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর লাল মাটির পথ। প্রায় 3 ঘন্টার সুন্দর যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো চারপাশের ঘন সবুজ প্রকৃতি। যেন প্রকৃতি এখানে নিজের সৌন্দর্য সাজিয়ে রেখেছে। ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের এক অনন্য জেলা, যা তৈরি হয়েছে 2017 সালে। এই অঞ্চল মূলত জঙ্গল, পাহাড়ি ভূমি আর আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। ঝাড়গ্রাম নামের মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয়। ঝাড় মানে জঙ্গল আর গ্রাম মানে বসতি, অর্থাৎ জঙ্গলের মাঝে মানুষের সুন্দর বসবাস। ঝাড়গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো ঐতিহাসিক ঝাড়গ্রাম রাজ প্যালেস। ইতালিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি এই রাজবাড়িটি প্রায় 100 বছরের পুরনো। লাল রঙের এই বিশাল রাজপ্রাসাদটি আজও রাজকীয় ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির চারপাশে রয়েছে বড় বড় গাছ, সুন্দর বাগান আর শান্ত পরিবেশ, যা পর্যটকদের মন মুহূর্তেই জয় করে নেয়। এরপর আমি গেলাম বিখ্যাত কনক দুর্গা টেম্পল। ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরটি খুবই রহস্যময় ও সুন্দর। এখানে যাওয়ার রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, আর চারপাশে শুধু সবুজ আর পাখির ডাক। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গা একেবারে স্বর্গ। এরপরের গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি। এই প্রাচীন রাজবাড়িটি একসময় স্থানীয় রাজাদের বাসস্থান ছিল। এখানে ইতিহাস আর প্রকৃতি অপূর্ব মিলন দেখা যায়। ঝাড়গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে শান্ত নদী ডুলুং। নদীর ধারে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। চারপাশে সবুজ বন আর নদীর মৃদু স্রোত এই দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি দেয়। ঝাড়গ্রামের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার আদিবাসী সংস্কৃতি। সাঁওতাল ও অন্যান্য উপজাতি মানুষ এখানে বসবাস করেন। তাদের নাচ, গান, উৎসব আর সরল জীবনযাপন এই জেলার সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ। ঝাড়গ্রাম শুধু একটি ভ্রমণস্থান নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক সুন্দর মিলন। যদি কখনো শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তাহলে একবার অবশ্যই চলে আসুন পশ্চিমবঙ্গের এই সবুজ স্বর্গ ঝাড়গ্রামে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে।